হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে শনিবার, এখন বিকেল 5টার মতো বাজে। আমি এই এক্ষুনি ছাদে এলাম, তাই ভাবলাম আজকে ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করি। আসলে কালকে এর আগে তোমাদেরকে দেখিয়েছিলাম আমার বাড়ির কাজকর্ম এটা সেটা সব শুরু হয়ে গেছে। আর আর বেশি দিন বলতে আর কয়েক ঘন্টার ব্যাপার, তারপরে সেই স্পেশাল মুহূর্তটা আসতে চলেছে। তাই ভাবলাম যে আজকে লাস্ট মিনিট কিছু প্রস্তুতি চলছে, সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো চলো, ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। তো এখন আমি ছাদে, চলো নিচে যাই, দেখি সবাই কি করছে আর কি কি হচ্ছে। চলো দেখাই। একে তো বলাই হয়নি কিসের এত প্রস্তুতি, কি জন্য, কি ব্যাপার, সেগুলো সব তোমরা কালকে ব্লগে, মানে পরে নেক্সট ব্লগ যেটা আসবে সেটাতে তোমরা জানতে পারবে। তো আজকে আপাতত চলো। এই দেখো, মা এখানে কাজ করছে, মন্দির পরিষ্কার করছে, আর ওদিকে মাইক সব চলে এসছে বলে ভাই ওখানে দাঁড়িয়ে সবকিছু ঠিকঠাক করছে, দেখছে আর কি। চলো আমি তোমাদের দেখাই এবার প্যান্ডেলটা কিরকম কি হয়েছে, কোথায় কি হয়েছে। এখানে হচ্ছে মানে যেটা হবে এইখানটায় হবে আর কি। এখানে সাজিয়েছে, তারপরে এই দিক থেকে গিয়ে সোজা এখানে মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে ওই সামনে। এই যে এই জায়গাটা, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে। ওদিকে রান্না হচ্ছে, রান্নাটা তোলা হয়নি আর কি। আর এখানে সব ইট টিট করে সমস্ত কিছু গুছাচ্ছে আর কি, সবাই দাদু ভাই সবাই মিলে এখানে দাঁড়িয়েছে, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি। এই দেখো একজন আসছে, আমার পার্টনার। এমন ভাবে রিয়াকশন দিচ্ছে যেন কতদিন দেখা হয়নি বা কিছু। দেখো এসে পড়েই শুধু চালাতে শুরু করে দিয়েছে, এটা কর, ঠিক করে সেটা কর, এটা কর। উফ, পাগল করে দিচ্ছে। একটু ভুল হলেই যেন খুদ ধরতে শুরু করে দিয়েছে। তারপর দুজন গল্প করলাম, আর এখানে ভাইকে দেখাও। তারপর এখানে আমি বিছানা বালিশের ওয়ারগুলো ঢুকাচ্ছিলাম। তারপরে বোন বলল যে চল আমি তোকে হেল্প করে দিচ্ছি। দিয়ে আমি বালিশের ওয়ারগুলো ঢুকে এখন বেডশিটটা মানে বিছানা পেতে দিচ্ছে আর কি। ও আমাকে হেল্প করছে। ও আমার, তারপরে মা ডাকলো, গেল। আমি এখানে একটু কাজ করছিলাম, তারপরে ও আবার এলো, দিয়ে দুজন মিলে করে কাজটা করে নিই। তারপরে অনেকদিন পরে একসাথে আছি, তো কাজের থেকে গল্প বেশি হচ্ছে, আর কিন্তু ভালোও লাগছে ও আসতে, কারণ কাজ করতে আমার একটু বেশি ভালো লাগছে। ও গল্প করছি, দুজন মিলে কাজ করছি, ভালো লাগছে। তারপরে আমি তো ঠিক করে পাচ্ছিলাম না, ও আমাকে বকছে শুধু, এটা কর সেটা কর। প্রচুর বকানো খেয়েছি আমি। ও আমার থেকে বরঞ্চ অনেক বেশি কাজ পারে, অনেক ভালো, আমি তো কিছুই পাই না। এই দেখো আমাকে বলে দিচ্ছে, তুই এইভাবে ঠিক কর, সেভাবে ঠিক কর, কিছু পারিস না, এসব বকছে আমাকে। এই দেখো ঠিক করে করতে পারিনি বলে আমাকে বকছে, আর মারতেই ছুটেছে, এক্ষুনি দিত আমাকে জোর দিয়ে, বকে নিজে গিয়ে সব ঠিকঠাক করছে। মার পিঠ বনে হাতে মা খেতে খেতে বেঁচে যাওয়ার পরে দেখো ফাইনালি জাস্ট কমপ্লিট হলো ঘরটা গোছানো। এবার চলো আরেকটা রুম গুছিয়ে ফেলি রুমটা। এই দেখো বিছানাটা, এই রুমে বেডশিটটা পাতানো হবে। দুজন মিলে এই রুমটাও করে ফেলছি সুন্দরভাবে। এটাতেও করতে এসে দুজন ঝগড়াই লাগিয়ে দিয়েছি বলতে পারে। তারপরে হয়ে গেল, দিয়ে অনেক কাজ হয়ে গেল, এবার গিয়ে একটু ফোন টোন দেখবে। এবার আমি আমার কাজগুলো করব। এই যে আমি কাজ করছি এখানে, তারপরে এখানে ভাই এলো, ভাই এসে দেখছে, আর ও জানতো না পিছনে ক্যামেরা চলছে। এই দেখতে পেয়ে গেছি, দেখো কেমন লজ্জা পাচ্ছে। দিয়ে কি বলবে শোনো।
গান চলছে বলে আমার আর ভাই নাচ পেয়েছে, ভাইকে দেখো যে কেমন রিয়াকশন দিচ্ছে। তারপরে এখানে মা চা করছে সবাইকে দেওয়ার জন্য, তৈরি করে নিচ্ছে, আমি নিয়ে যাব আর কি। এ দেখো আমি চাটা এখন দিয়ে দিচ্ছি, এবারে বাইরে যারা আছে তাদেরকে দেব, নিয়ে যাচ্ছি আর কি বাইরে চাটা দেওয়ার জন্য। তারপরে ভাইকে বললাম তুই দিয়ে দে, আমি ক্যামেরাটা করছি। আর এখানে ভাই চাটা দিচ্ছে, আমি তো চা দিতে দিতে আছে এদিকে বোন চিৎকার করছে কি আরশোলা দেখেছে তার জন্য। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে। তো এখনকার মতো বাই, গুড নাইট।